গাইজ আমি এখন রেডি হয়েছি। হ্যাঁ হ্যাঁ আজকে নিরামিষই আসছি মা। ওরে কষ্ট হয়ে যাচ্ছে সকাল সকাল উঠার পরে। সো গাইজ আমি রাস্তায় দাঁড়িয়ে আছি বিউটিদির জন্য। আমি একেবারে ফুল কমপ্লিট আর আমি ব্যাগপত্র এই যে দেখতেই পাচ্ছ ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছে। এবার শুধু বিউটি দিয়ে আসবে আর আমরা চলে যাবো একদম জয়ের কাছে, তাহলেই আমার একদম কমপ্লিট। আর চলো তোমাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। চলো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আর তোমরা ভাবছো সকাল সকাল আমি কোথায় যাচ্ছি, তো তোমরা বুঝতেই পারবে, চলো দেখো। সো গাইজ আমি যাচ্ছি আজকে রায়গঞ্জে একটা ফ্যাশন শোতে, আর তার জন্যই এত তোড়জোড়। আর এদিকে গোবিন্দ পুরো মেকআপের প্রোডাক্টস নিচ্ছিল এবং পেছনে জয়ও আসছিল। আর আমরা ব্যাগপত্র নিয়ে নিচের দিকে নামতে শুরু করলাম, যেহেতু আমাদের অনেক তাড়াতাড়ি উঠেছি আজকে, তাড়াতাড়ি যেতে হবে বলে। তারপরে আমরা একটা টোটো করে সবাই মিলে চলে গেলাম টোটোতে করে একদম স্ট্যান্ডের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ সবাই, আর এইদিকে দেখো গোবিন্দ কার সাথে বসে আছে। তারপরে আমরা টোটো থেকে নেমে গেলাম এবং অন্তরাদির জন্য ওয়েট করছিলাম। দেন অন্তরাদি আসলো এবং অন্তরাদি নামার পরে এই যে দেখো আমরা সবাই দাঁড়িয়েছি বাসের জন্য। এদিকে বাসের জন্য দাঁড়িয়েছিলাম আর এদিকে একটুখানি মজা ফান করছিলাম। যাই হোক সবাই মিলে যাচ্ছিলাম, খুব একটা মজার বিষয়। আর দেখো তারপরে আমরা বাসে উঠে গেছি, আর বাসে কি পরিমাণ ভিড়। আর এদিকে দেখো আমি আর বিউটি দিয়ে এদিকে আছি, সামনে আছে গোবিন্দ আর জয়, ওদেরকে দেখা যাচ্ছে না। আর এত পরিমাণে ভিড় বলার মতো না, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তারপরে আমি অনেকটা আসার পরে একটা সিট পেলাম, বসে গেলাম। তারপরে সিট থেকে একদম পুরো রায়গঞ্জে স্ট্যান্ডে আমরা নেমে গেছি। এই যে দেখো, আর একটুখানি মানে কি বলবো, আমাদের এক্সাইটমেন্ট কমছে না। এইদিকে দেখো আমরা সবাই ব্যাগপত্র নিয়ে একদম হাঁটা শুরু করেছি, কারণ আমাদের অনেকটা তাড়াতাড়ি পৌঁছাতে হবে, একটু লেট হয়ে গেছে। তো ওখান থেকে আমরা একেবারে টোটো করে নিলাম, টোটো করে সবাই মিলে চলে যাচ্ছি আমাদের রিসর্ট, মানে যেখানে আমরা থাকবো। তো আমরা ফার্স্ট স্টেপে আমাদের যে রিসর্টে থাকবো সেখানে চলে আসলাম। আর এই দেখো পুরো ব্যাগপত্র নিয়ে সবাই হাজির হয়ে গেছি যাওয়ার জন্য। আর আমরা সব এক এক করে যাচ্ছিলাম। এটা খুব ভালো যে লিফটে করে দিতে হবে। যে রিসর্টে আমরা থাকবো সেই রিসর্টে যাওয়ার জন্য আমাদের প্রথমত লিফট ইউজ করলাম। লিফটে করে আমরা পুরো উপরে চলে গেলাম। আর এই দেখো ছোট্ট একটা লিফট, তারপরে রুমের দিকে যাচ্ছি খুব এক্সাইটমেন্টের সাথে। আর আজকে একজন স্পেশাল মানুষ আসবে, তার জন্য তো আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে। এখানে আমরা একদম পুরো রায়গঞ্জে পৌঁছে গেছি। আর এই যে আমাদের রিসর্ট, আর এখানে আমাদের রুম ক্লিন করা হচ্ছে। আর আমরা সো আমাদের রুম পেয়ে গেছি, আর রুমের সামনে দিয়ে একটু ওয়ার্কশপ করে নিচ্ছি মডেলিংয়ের মতন। তারপরে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমাদের রুম কোনটা। এই হলো আমাদের রুম। আর এই দেখো রুম দেখাতে যেয়ে আমি একটুখানি ধাক্কা খেয়ে পড়েই গেলাম, পড়ে তো পুরো সামনাসামনি বসেই পড়লাম। যাই হোক, বাট এই যে আমাদের টোটাল রুমটা দেখো, এই যে উইন্ডো, মানে পুরো রুমটা এত সুন্দর। আর এখানে অনেকজন থাকা যাবে। তারপরে আস্তে আস্তে সব মেকআপ আর্টিস্টরা চলে আসলো এবং মডেলও চলে আসলো। এই যে এক একজন করে মডেল আসলো, তাদের সাজগোজ কমপ্লিট হচ্ছিল। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম। তারপর আমি আর গোবিন্দ চলে গেলাম সেট আপের জন্য। অ্যাকচুয়ালি এই যে দেখো কোথায় এসছি, এত সুন্দর জায়গাটা। তো লিফটে করে প্রথমত উঠে গেলাম, আর তারপরে এই যে রুম খুঁজছিলাম কোন দিক দিয়ে রুমে ঢুকতে হবে, প্রথমে বুঝতে পারছিলাম না, বাট ফাইনালি তারপরে বুঝতে পারলাম। দুজন মিলে ফটাফট রুমে চলে গেলাম এবং সেট আপ শুরু করে দিলাম। এই যে রুমটা, এই রুমটাকে একটু সেট আপ করে ঠিক করতে হবে। আর এখানেই সেই ওয়ার্কশপটা হবে। আর এখানে দেখো সব জিনিসপত্র আছে। তো তারপরে এই যে দেখো আমি এদিকে ওই সুমিদি, এই দিদিটাই অর্গানাইজ করেছে পুরো শোটা। তো তার সাথে একটুখানি আমি ভিডিওটা নিয়ে নিলাম। জায়গাটা জাস্ট অ্যামেজিং। আচ্ছা ওপরে কি আছে? ও রেস্টুরেন্ট তো ওপরে। সো গাইজ এখন আমি আবার হোটেলে যাচ্ছি। প্রথমত আমি আরেকটা হোটেলে গেছিলাম, এখন আরেকটা হোটেলে চলো। যেখানে ওয়ার্কশপটা হবে সেখান থেকে একদম পুরো চলে আসলাম আমাদের রিসোর্টে, যেখানে মেকআপ কমপ্লিট করানো হচ্ছিলো সবার। আর কিছু কিছু মানুষের মেকআপ হয়েছে আর কিছু কমপ্লিট হয়নি। তো একজনের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে জয় এখনও মেকআপ করছিল, কমপ্লিট হয়নি। এই যে দেখো এর একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে বললো ওকে ওই ওয়ার্কশপ যেখানে হবে সেখানে নিয়ে যাওয়ার কথা। তো আমি প্রথমত তাকে সেই ওয়ার্কশপের ওখানে নিয়ে যাচ্ছিলাম। আর এদিকে সব মডেলরা রেডি হচ্ছিল। ওই হোটেলটা যাওয়ার প্রায় অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছিল, কারণ ওয়ার্কশপটা তো শুরুই হচ্ছিল না। তারপরে দেখলাম ফাইনালি একটুখানি স্টার্ট হলো। এত কিছুর মাঝেও আমি একটুখানি বোরিং ফিল করছিলাম, তাই একটুখানি খেয়ে নিলাম কফি।
তারপরে এক এক করে সব মডেলরা আসছিল, কিন্তু সব মডেল আসেনি। দেখো এই যে এখানে সুমেধাকে হয়তো তুমি আগেও আমার ভিডিওতে দেখেছো, সে ছিল। আর এদিকে দেখো সবাই বসে আছে, কারণ এদিকে ওয়ার্কশপটা একটুখানি শুরু হয়েছে, পুরোপুরি শুরু হয়নি। দেন ডেকে নিল আমি যাকে নিয়ে এসেছিলাম তাকে সামনে একটুখানি বসিয়ে সেট আপ করে নিল। তারপরে আরও কিছু মডেল আসলো। এই যে একে দেখো কি ভয়ানক লাগছে, এটা ক্রিয়েটিভ একটা লুক। আরও কয়েকজন আছে, দেখো এই যে সামনে সুমেধা বসে আছে, আর ওদিকে একজন আর এদিকে একজন। সবাইকে আমি পুরোপুরি চিনি না। আর এই যে সেই জায়গাটা, আমি জায়গাটা দেখে বারবার মনে হচ্ছে শুধু ভিডিও করতে থাকি, এত সুন্দর প্লেসমেন্টটা জাস্ট বলার মতো না। তারপরে আমি রুমে এসে একটুখানি নিজের মেকআপ লুকটা ক্রিয়েট করলাম, এবং তারপরে আমাকে আবার জয় ডাকলো। আমি মেকআপ করেছি, হালকা হালকা হয়তো বোঝা যাচ্ছে। আর সত্যি বলতে বারবার যাওয়া আসা করতে করতে আমার বিরক্ত লেগে যাচ্ছে, বাট কিছু করার নেই, কাজের জন্য বারবার যাওয়া আসা করতেছি। চলো এখন আপাতত ভেতরে যাওয়া যাক। হয়তো দেখতেই পাচ্ছেন ফার্স্ট মডেল দেখি, সেকেন্ড মডেলের মুখটা দেখি, এই যে, আর থার্ড এই যে পেছনে গোবিন্দ। এই সবাই মিলে না রাত্রেবেলায় থাকবো কোথায়? হ্যাঁ, কোথায় থাকবো? এই যে দুজন মডেলিং করছে, এরা হলো গ্রুমিং মডেলিং। তো তারা ওয়ার্কটা একটু প্র্যাকটিস করছিল, আর আমি একটুখানি সেই জিনিসটাকে একটুখানি কভার করে নিলাম আমার ভিডিওতে। আর এদিকে অন্তরাদি ভিডিও করছিল, এদিকে গোবিন্দ তার পেছনে নাচ করছিল, ওরা দুজন দেখছিল। আর এদিকে বিউটি দিয়ে একটু শুয়ে শুয়ে ফোন ঘাটছিল। আর আমার একটা টিপ লাগতো। এদিকে অন্তরাদি ভিডিও বানাচ্ছে, এদিকে দিদি বসে আছে, আর এদিকে মডেলগুলো দাঁড়িয়ে আছে, 3টে মডেল আজকে ওয়ার্কশপ করবে। ঠিক আছে, টাটা। না আবার এতটুকু থাকলো, পরে আবার হ্যাঁ পরেরটা পরে দেখাচ্ছি। অন্তরাদি রেগে গেছে, রিলস বানাতে পারছে না দেখে, আজকে রেগে গেল। তো সো গাইস দেখতে থাকো আরো কি কি ফান করতে পারি আমরা।